এনসিপির কার্যালয়ে ফের ককটেল বিস্ফোরণ। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বাংলা মোটরে অবস্থিত এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের মতন ঘটনাটি ঘটে গিয়েছে। অর্থাৎ এক মাসের ব্যবধানে 3বার ককটেল বিস্ফোরণ ঘটেছে। আর এইবার যেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সেটি হচ্ছে তাদের প্রচারণার গাড়িতে। আর এই ককটেলটি কারা বিস্ফোরণ ঘটালো, কে দায়ী রয়েছে, কে ঘটনাটি ঘটাতে পারে, এর পিছনে কি কি কারণ রয়েছে, উদ্দেশ্য প্রণীতভাবে কিনা, চলুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বাংলা মোটরে অবস্থিত এনসিপির কার্যালয়ের সামনে তাদের প্রচারণা গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কিন্তু কোনো ব্যক্তি হতাহত হয়নি, শুধুমাত্র তাদের ভিতরের যে সরঞ্জাম রয়েছে সেটা কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে বেশ কয়েকবার হাসনাত সার্জিস কিন্তু আক্রমণের শিকার হয়েছিল। একবার তাদের গাড়িতে পিছন থেকে ট্রাকে ধাক্কা দিয়েছিল, আর একটি হচ্ছিল তাদের উদ্দেশ্য করে গুলি করা হয়েছিল বা বুলেট মারা হয়েছিল, কিন্তু তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু বারবার আক্রমণ করা হচ্ছে, তো এর পিছনে আসলে কোনো কারণ রয়েছে কিনা। তো যাই হোক, কালের কণ্ঠে বা এবং কালবেলা পত্রিকায় কিন্তু এরকম একটি বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে নিউজ প্রকাশ করা হয়েছে। আর আপনারা ইতিমধ্যে জানেন যে যখনই এনসিপির উপর কোনো আক্রমণ হয় তখনই গ্রেপ্তারের কিন্তু একটা বেশ মহড়া চলে। যে যেখানে পাবে সেখানে গ্রেপ্তার করা শুরু করবে। কে কোন ব্যক্তি কোনো জানার প্রয়োজন নাই, শুধু আপনি দোষর কিনা এটাই হচ্ছিল বড় কথা। তো চলুন ঘটনাটা আমরা একটু জেনে আসি। বন্ধুরা, বাংলা মোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেলে বিস্ফোরণ ঘটেছে। এই নিয়ে এক মাসের ব্যবধানে 3বার ঘটনাটি ঘটেছে। বুধবার রাত 11:30টার দিকে বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এমন ঘটনাটি ঘটেছে। আর এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির জানান যে রাত 11:30টার দিকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আর এই ঘটনায় কেউ আহত না হলেও গাড়িটি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছেন তিনি। বারবার এইসব ঘটনার পরও প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন এনসিপির নেতারা। দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে তদন্ত এবং জড়িতদের শাস্তির ব্যবস্থা দাবি করেছেন তারা। এবার একটু আলোচনায় আসি। বারবার এসব ঘটনার পরেও প্রশাসন নিষ্ক্রিয়তা রয়েছেন। এখন প্রশাসন কি আপনারা কি সক্রিয় রাখিছেন? আমরা দেখতে পাচ্ছি যে আপনারা অমুক থানা উড়িয়ে দিতে চান, আপনারা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চান, কারণটা কি? তাহলে আপনাদের নিরাপত্তাটা কিভাবে তারা দেবে? এবং দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তি দাবি করেছেন। আচ্ছা, কারা জড়িত থাকতে পারে, এর পিছনে কে দায়ী থাকতে পারে, এখন এটি কোনো উদ্দেশ্য পরিণত কিনা, বা এটার পিছনে আপনাদেরও কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, সেটাও কিন্তু এখন আস্তে আস্তে মানুষ মুখ খোলা শুরু করেছে। কারণ এই যে কয়েকবার যে আপনাদের উপর যে আক্রমণটা হয়েছে, উপরওয়ালা আপনাদেরকে বাঁচায় রাখছে, এটা অনেক ভালো একটা খবর। কারণ কারো ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা কখনো চাই না। কিন্তু এই যে বারবার আপনাদের উপর হামলা হচ্ছে আর বিভিন্ন ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে, আবার আপনাদের প্রচারণার গাড়ির মধ্যে কে বা কাহারা ককটেল রেখে গেছে, এত বড় দুঃসাহসকার, এত বড় দুঃসাহসকার যে আপনাদের সেই পথযাত্রার গাড়ির মধ্যে ককটেল রেখে যাবে, এত বড় দুঃসাহসকার। সেই গাড়িটি দেখলে তো আপনারা বুঝতে পারবেন যে গাড়িটি ঢাকা ঢোকা, তার ভিতরে লক করা, হ্যাঁ, তার সামনে হচ্ছিল ডিজিটাল ডিসপ্লে, কিন্তু এর ভিতরে ককটেল রেখে যাবে, কে বা কাহারা। ভাই, এসব নাটক বন্ধ করেন। এসব নাটক পাবলিকের সামনে, মানে পাবলিক আর নিতে পারতেছে না। ঠিক আছে, ভালো থাকেন।